আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটি এইচএসসি রাইট ফ্রম দ্য ভার্বের সমস্যা নিয়ে এসেছি। এখানে আমরা আলোচনা করব কেন স্টুডেন্টরা রুলস পারা সত্ত্বেও তারা রাইট ফ্রম দ্য ভার্বে ভালো করতে পারে না এবং তারা প্রশ্নটা কেন বুঝে না। তাই আমরা একটা কোশ্চেনটাকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে আমরা বুঝবো এবং কোথায় কোন অ্যান্সার হবে, কি কারণে হবে, তার প্রপার এক্সপ্লেনেশন জানবো। আশা করি সবাই আমার সাথে থাকবে। সো লেটস গেট স্টার্টেড। রাইট ফ্রম অফ ভার্ব, এইখানে আমরা প্যাসেজটাকে, আমাদের যে গল্পটা স্টোরিটা দেওয়া আছে সেটা আমাদেরকে সুন্দর করে পড়তে হবে, মিনিংটা করার চেষ্টা করতে হবে। কারণ রাইট ফ্রম দ্য ভার্বটা ডিপেন্ডিং করে মিনিং করার উপরে। যদি আমরা প্রপারলি মিনিং না করতে পারি তাহলে এটা আমাদের জন্য অসম্ভব হবে প্রপার অ্যান্সারটা বের করা। যার ফলে আমরা প্রথমে মিনিং করার চেষ্টা করি। এ চাইল্ড, একটা শিশু, গ্রো আপ ইন এ ব্যালেন্সড ওয়ে। ইফ আছে একটা কন্ডিশনাল সেন্টেন্স, দ্যাটস ওয়াই আমরা এটা প্রপারলি এখনই মিনিং করতে পারতেছি না। ইট ইজ প্রপারলি, তার মানে ইট ইজ, ইটটা বসছে তোমার চাইল্ডের প্রোনাউন হিসাবে। কারণ আমরা জানি যে শিশু বা ইতর ব্যক্তি বা প্রাণীদের প্রোনাউন হিসাবে সবসময় ইট বসে। তাহলে এ চাইল্ড গ্রো আপ ইন এ ব্যালেন্স ওয়ে, এটা কি গ্রো আপ দেওয়া যাবে বা কি হবে? এখন আমরা ইফ যেহেতু একটা কন্ডিশনাল, ইফ এই কন্ডিশনের নিয়ম আছে, তার আগের অংশ যদি সাবজেক্ট প্লাস PB1 হয়, পরের অংশটা হবে যে সাবজেক্ট প্লাস উইল প্লাস PB1 হবে। তার মানে যে যদি প্রথমে আমরা কি করি, যদি দেখি যে এ চাইল্ড উইল গ্রো আপ ইন এ ব্যালেন্সড ওয়ে, একটা শিশু যদি সুষমভাবে সে বেড়ে উঠবে, কখন উঠবে? ইফ ইট ইজ টট প্রপারলি। ইট ইজ টট কেন হবে? অনেকের কোশ্চেন থাকতে পারে যে স্যার ইট ইজ না হয়ে কেন টট হবে? কারণ যে এই শিশু সে তার নিজেকে তো শিক্ষা দিতে পারবে না, তার মানে এই শিশু একটা অবজেক্ট, সে সাবজেক্ট হিসেবে বসে। দ্যাট মিন্স আমার এই সেন্টেন্সটি হবে প্যাসিভ ফর্মে হবে। প্যাসিভ ফর্মে হবে দেখে আমাকে এখানে বসাইতে হবে কি? আমাকে এখানে বসাইতে হবে ইজ, স্টপ বসাইতে হবে। স্টপ ইন ইজ স্টপ প্রপারলি। তার মানে আমার পুরো লাইনটাকে যদি আমি একত্র করি তাহলে কি হয়? এ চাইল্ড উইল গ্রো আপ ইন এ ব্যালেন্সড ওয়ে if it is taught properly। তার মানে একটি শিশুকে যদি সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় তবে সে সুষমভাবে বেড়ে উঠবে। এটার পূর্ণাঙ্গ মিনিংটা আসলে এইটা। দেন আমরা পরের লাইনটা পড়ব, হোম ইজ দ্য বেস্ট ইনস্টিটিউশনস ইন দিস রিগার্ড। তার মানে বাড়িটা পরিবারই হলো তার সর্বোত্তম প্রতিষ্ঠান এই বিষয়ে। And mother is the first teacher. Mother best the first teacher. এই মাদারের পরে অবশ্যই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে আমার যে ইজ হবে। আর বিশেষ করে এই লাইনটি একটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। মাদার ইজ দ্য ফার্স্ট টিচার। মাদার ইজ দ্য ফার্স্ট টিচার মায়ের তোমার একটা শিশুর প্রথম শিক্ষক। তাহলে পরের লাইনে চলে যে সো এ চাইল্ড শুড, একটা শিশু শুড ব্রিং আপ শব্দের অর্থ লালন পালন করা, কেয়ারফুলি। তার মানে একটা শিশু কি তার নিজেকে একা লালন পালন করতে পারবে? সো না, যার ফলে এটাও কি হবে? প্যাসিভ ফর্মে হবে। আর এই প্যাসিভটা কখন আমরা বুঝবো? যখন আমরা একটা মিনিং করতে যাই, কোশ্চেন করব, সাবজেক্ট যদি ওই কাজ করতে সক্ষম না হয়, আর সাবজেক্ট যদি ওই কাজের রিসিভার হয় অথবা অবজেক্ট হয় কিন্তু তাকে সাবজেক্ট হিসেবে বসানো হয়েছে, তখন সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে হয়ে যাবে। তার মানে এ চাইল্ড ডেশ হবে, এ চাইল্ড শুড আছে, শুড ব্রিং আপ হবে না, তাহলে কি হবে? শুড বি ব্রট হবে, শুড বি
ব্রড, শুড বি ব্রড। ব্রিং এর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে শুড বি ব্রড আপ কেয়ারফুলি। তার মানে এটার অর্থ হচ্ছে যে একটি শিশুকে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করা উচিত। তারপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি যে ইটস ডিমান্ড বলতে বোঝানো হয়েছে শিশুর যে চাহিদাগুলো, শুড ড্যাশ, তার মানে শিশুর চাহিদাগুলোকে মিট বলতে এখানে সাক্ষাৎ করা বোঝানো হয় না, মিট বলতে হচ্ছে পূরণ করা বোঝানো হয়েছে, যার ফলে হচ্ছে যে শিশুর যে চাহিদাগুলো সেটা পূরণ করতে হবে। একটা শিশুর চাহিদা সে কি নিজে পূরণ করতে পারবে? ইটস ডিমান্ড বা মানে হচ্ছে এর চাহিদাগুলো নিজে নিজে কি পূরণ করতে পারবে না, যার ফলে এটাও হবে কি প্যাসিভ ফর্মে। এটা যদি প্যাসিভ ফর্মে হয় তাহলে আমার কি হবে? অ্যানসারটা হবে বি মেট। তার মানে হচ্ছে যে বি মেট, অ্যানসারটা হবে এ। ডিমান্ড শুড বি মেট, তার মানে তার চাহিদা গুলো পূরণ করা উচিত। তারপরে এন্ড আছে, এন্ড একটা কম্পাউন্ড সেন্টেন্স, এন্ড এভরিথিং শুড বি ড্যাশ ফর ইটস ওয়েলফেয়ার। ইটস ওয়েলফেয়ার শব্দের অর্থ কি? তার ওয়েলফেয়ার অর্থ হচ্ছে যে কল্যাণ, তার মানে একটা শিশুর কল্যাণের জন্য সমস্ত কিছু করা উচিত। তাহলে এভরিথিং তার মানে শিশু সমস্ত কিছু কি নিজে নিজেই করতে পারবে তার নিজের কল্যাণের জন্য? না, এটা আমাদের করে দিতে হবে। দ্যাটস ওয়াই এটাও প্যাসিভ ফর্মে হবে, যার ফলে আমাদের এখানে কি করতে হবে? এভরিথিং শুড বি ডান ফর ইটস ওয়েলফেয়ার। তার মানে হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে আমার প্যাসিভে হচ্ছে, তাই হচ্ছে আমার হচ্ছে এখানে অ্যানসারটা হবে বি ডান। তার মানে সমস্ত কিছু করতে হবে তার কল্যাণের জন্য। এখন আমরা পরের লাইনে চলে যাব, আওয়ার হার্স বিহেভিয়ার, তার মানে আমাদের কর্কশ আচরণ, এ গ্রেট হার্ম টু ইটস গ্রোথ, তার বৃদ্ধির জন্য হচ্ছে ব্যাপক ক্ষতিকর। তার মানে হচ্ছে আমাদের কঠোর আচরণ তার স্বাভাবিক বিকাশেরও অনেক ক্ষতি করে বা হচ্ছে তার বৃদ্ধির জন্য অনেক ক্ষতিকারক। ইটস মিনস যে এই যে আমাদের হার্স বিহেভিয়ার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে আমাদের হচ্ছে যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। দ্যাটস ওয়াই আমরা কজ আছে সেটাকে কজেস দিতে পারি, তার মানে হচ্ছে যে আওয়ার হার্স বিহেভিয়ার কজেস এ গ্রেট হার্ম টু ইটস গ্রোথ, তার মানে আমাদের কর্কশ আচরণটা হচ্ছে কি স্বাভাবিক বিকাশের অনেক ক্ষতি করে। তারপর হচ্ছে পরের লাইনটাতে আমরা চলে যাব, ইন দ্যাট কেস, এই ক্ষেত্রে ইট ডেজ বি এবল টু এক্সপ্রেস ইটসেলফ ফুললি, তার মানে এখানে আমাকে am is are will be was are এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে, যেটা একটা শিশু ভবিষ্যতে তার নিজেকে প্রকাশ করবে। দ্যাটস ওয়াই আমরা এখানে will be লিখবো, কিন্তু আমাদের সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ করতে হবে, কারণ আমাদের আগের লাইনের সাথে যদি আমরা মিল রাখি তাহলে ইন দ্যাট কেস, এই ক্ষেত্রে, তার মানে একটা শিশু তার নিজেকে পরিপূর্ণভাবে তার প্রতিভাটাকে বা মনের ভাবটাকে প্রকাশ করতে পারবে না। দ্যাটস ওয়াই আমাদের অ্যানসারটা হবে কি ইট উডন্ট বি, উইল এর সাথে নট যুক্ত করলে উডন্ট হয়, উডন্ট বি এবল টু এক্সপ্রেস ইটসেলফ ফুললি। এই লাইন আমাদের কমপ্লিট হয়ে গেল। দাস, এইভাবে ইটস অরিজিনালিটি, তার মানে হচ্ছে অরিজিনালিটি হচ্ছে তার কি মৌলিকত্ব, যেটা মৌলিকত্ব কি হবে? মৌলিকত্বটা লুজ আছে, লুজ তার মানে হারিয়ে যাবে। দ্যাটস ওয়াই এটাও হবে আমাদের প্যাসিভ ফর্মে। প্যাসিভ ফর্মে যদি হয় আমরা অ্যানসারটা লিখব যে ইটস অরিজিনালিটি will be lost হবে। এর অরিজিনালিটিটা মৌলিকত্বটা will be lost হারিয়ে যাবে। and the country, তার মানে দেশ get anything special from him, তার মানে দেশ যদি একটা শিশু তার মৌলিকত্ব হারিয়ে যায় তাহলে দেশ কি তার কাছ থেকে কিছু পাবে না, তাহলে এখানে কি হবে? the country won't get হবে, এটা সেন্টেন্সটা অ্যাক্টিভ ফর্মে থাকবে, won't get anything special from him। সো আমাদের রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে গেলে আমাদের এভাবে ভেঙে ভেঙে আমাদের চিন্তা করতে হবে সেন্টেন্সটি কোন ফরম্যাটে আছে। অধিকাংশ রাইট ফর্ম দা ভার্বের ক্ষেত্রেই হচ্ছে যে সেন্টেন্সগুলো প্যাসিভ ফর্মে থাকে, যার ফলে স্টুডেন্ট বুঝতে পারে না। আসলে রাইট ফর্ম দা ভার্ব খুবই সহজ একটা গ্রামার। তোমরা যদি নিয়মিতই আমার এই ধরনের সলভ রাইট ফ্রম দা ভার্বের সলভ ক্লাসগুলো দেখো, তোমরা
নিজেদেরকে স্কিলফুল করতে পারবা, কারণ আমি রাইট ফ্রম দ্য ভার্ব সহ সমস্ত এইচএসসির যত গ্রামার আছে সব গ্রামার গুলা প্লাস হচ্ছে তাদের কোশ্চেন সলভের ক্লাসগুলো আমি নিয়মিতই আমার এই পেজটাতে আমি আপলোড করব। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। বাই।